হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড। তো প্রিয় দর্শক, আজকের পর্বে আমি আপনাদের আলুর খাস্তা নাস্তা তৈরি করে দেখাবো। তো ঘরে সাধারণত যে সকল উপকরণ আমাদের থেকে থাকে সেগুলো দিয়ে যে কেউ খুব সহজেই এই মজার নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। একদম ফুলকো আর পুরে ভরা আলুর কচুরি সকালের নাস্তায় অথবা বিকেলের চায়ের সাথে একদম আপনারা খুব ভালোভাবে পরিবেশন করতে পারবেন এই আলুর কচুরি বা আলুর পুরি, আমরা যেটাই বলি। তো যাই হোক, আজকের রেসিপিটি চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি একটা হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট কুচি করে রাখা আলুগুলো ছিলে নিয়েছি। আর এটা যেহেতু আলু পুরি, সেই জন্য এটা আলু দিয়েই বানাতে হবে। তো আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, তারপরে হাফ চা চামচ হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব এখন হচ্ছে লবণ 1 চা চামচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বা স্বাদ অনুযায়ী যে যেমন পারেন দিয়ে দিবেন ঝাল মশলা। তারপরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিব 1.5 কাপ পানি। আর এখনকার আলু ওইভাবে সেদ্ধ হতে চায় না অল্প পানিতে, যেই কারণে 1.5 কাপ পানি দিয়ে দিলাম। তো আমার আলুগুলো পানি শুষে নিয়েছে, সেদ্ধ হয়ে গেছে। আর নিচের দিকে সামান্য একটু পানি থাকতে আমি চুলাটা অফ করে দিয়েছি যাতে লেগে না যায়। তো এখন আমি ময়দার যে খামিরটা সেটা আমি বানিয়ে নেব, ডোটা রেডি করে নেব। তো আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দার মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। লবণের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে আলু পুরিটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, পরোটার মতন লাগবে। আর যেহেতু এটা আমি খাস্তা পুরি বানাবো, ওই কারণে আমি চিনিটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ, তার চাইতে একটু বেশি তেল। আর যেহেতু এটা আমি খাস্তা পুরি বানাবো, সেই কারণে তেলের পরিমাণটা অবশ্যই বেশি করে দিতে হবে। এখানে 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ এরকম তেল দিলে কিন্তু হবে না। একটু বেশি পরিমাণে তেল দিতে হবে যাতে ময়দাটা একদম তেলে একটা ভাব থাকে। আবার বেশি পরিমাণে তেল দিলে কিন্তু এটা খেতে ভালো হবে না, ময়ান করা সহজ হবে না। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে মাখাচ্ছি। তো এখন আমি নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করে নিব, ঠিক যেভাবে পরোটার বা রুটির ডো বানায় ঠিক ওইভাবেই আমি বানাবো। আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। আর এখানে নর্মাল তাপমাত্রার পানি দিতে হবে, গরম পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমার খামিরটা একদম রেডি। তো এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। দিয়ে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, সরষের তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি এই কাঁচামরিচ কুচি, তারপরে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে হালকাভাবে এখন একটু ভেজে নিব নরম হয়ে আসা পর্যন্ত। তো পেঁয়াজটা নরম হয়ে একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরা দিয়ে আর একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ডালের যে মশলাটা, এটা আপনারা গুঁড়ো করে দিতে পারেন, তো আমি আস্তই দিয়ে দিলাম। তো তারপরে আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ওই আলুগুলোর সাথে এখন আমি ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে নিব। তো দর্শক, এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। তো এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য, স্মেলটা সুন্দর লাগার জন্য। তো সব শেষে আমি দিয়ে দিব হচ্ছে ধনেপাতা কুচি। এখানে ধনেপাতা খুব সুন্দর একটা স্মেল আসে। এখানে ধনে গুঁড়োও আপনারা ব্যবহার করতে পারেন, যেহেতু আমার হাতের কাছে ছিল ধনেপাতা ওই কারণে দিয়ে দিয়েছি। আর এটা আপনারা খুব সহজেই সকালের নাস্তায় বা যে কোনো সময় বাসায় মেহমান এলে বানিয়ে নিতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। তো আমি এখন আমার রেডি হয়ে গেছে পুরটা, এখন সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য।
আর আমার ময়দার ময়ানটাও ঠিকভাবে হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নিয়েছি ছোট ছোট করে। তো একটা লেচি নিয়ে আমি একটু বেলে নিচ্ছি, একটু মোটা করে বেলে নিব, যেহেতু এটা পুরি বানাবো, যার কারণে একটু মোটা করেই বেলে নিব, না হলে পুরটা বের হয়ে আসবে। তো আপনি কেমন করে বেলে নিচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুব একটা মোটাও না, আবার খুব একটা পাতলাও না। তো আমার একটা রুটি বেলে নেওয়া শেষ। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব আলুর পুরগুলো। তো আলুর পুর দিয়ে আমি সাইড থেকে ভালোভাবে মুখটা আমি বন্ধ করে দিব এখন। তো আপনারা একটু আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন, এটা আসলে বলে বোঝানোর কিছু নাই। তো এইভাবে মাথাটা মুড়িয়ে আমি দিয়ে দিব। সামনে থেকে উপর থেকে অল্প একটু ময়দা ছিঁড়ে নিলেও সমস্যা হবে না, আবার এইভাবে মুড়ে দিলেও কোনো সমস্যা নাই। আর এটা বেলুনি দিয়ে বেলার কিন্তু প্রয়োজন নাই, জাস্ট হাত দিয়ে আলতো হাতে প্রেস করতে হবে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাতে আলুগুলো বের হয়ে আসতে পারে। তো আমি আরেকটা আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। তো আমি আরও একটা দেখাচ্ছি, জাস্ট এইভাবে ওপর থেকে অল্প একটু ময়দা ছিঁড়ে রেখে দিলে মাথাটা ভালোভাবে মোড়ানো যাবে। এই যে দেখুন কত সহজে ইজিলি মাথাটা একদম ভালোভাবে সমানভাবে মোড়ানো যাচ্ছে। আপনারা এইভাবে করে নিতে পারেন। তো আমার সবগুলো পুরি বানানো শেষ। এই পর্যায়ে আমি এখন ভেজে নিব। তো চুলায় একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। আর তেলটা কিন্তু খুব একটা গরম করা যাবে না, খুব বেশি গরম হয়ে এলে উপরের কালারটা চলে আসবে, ভেতরে কিন্তু ভালোভাবে সেদ্ধও হবে না আর ফুলবেও না। তো তেলটা খুবই কম গরম করা লাগবে, আর চুলাটা একদম লো ফ্লেমে রাখতে হবে। আমি এখানে একসাথে দুটো দিয়ে দিয়েছি। তো একটা দিলে ভালো হতো, দুটো দেওয়ার কারণে একটা একটু বেশি ফুলেছে আর একটা একটু কম ফুলেছে। তো দেখুন প্রথমটা কত সুন্দর ফুলেছে। এই তো আরও একটা দিয়েছি। এরপর থেকে সবগুলো আমি একটা একটা করে ভেজে নিয়েছি। এই তো কত মজাদার এবং সহজ রান্না আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি। তো দর্শক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।